আজকে হচ্ছে কাবুলি রান্না করতেছি। বাংলাদেশে তেহারি যেভাবে রান্না করে ওইভাবেই। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে কষা নিতেছি। আর এগুলো হচ্ছে শুকনা লেবু। তারপর এখানে আমি দই দিয়েছি 2 চামচ, টক দই। তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব দিছি। কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিচ্ছি। কাবুলি বুনি كيف انت امتحان؟ يلا انت قاعدة خلص خميس اخر يوم؟ لا انا احد اخر يوم. انت في اثنين؟ لا اخر يوم. لان هي صف 10 وانا صف 6. এই তো মুরগি মাংস দিয়ে দিলাম, এখন কষাবো, ঢাইকা দেই, বাকি কাজগুলা করি। এই যে আমার কাবুলি রান্না শেষ। বাংলাদেশে পোলা চাল দিয়ে তেহারি যেভাবে রান্না করে কাবুলি এরকম। তো আমি আবার ওই যে মিক্সড মশলা দিছে, তো এটা মিক্সড মশলার মধ্যে আবার হলুদ মিক্স করা থাকে, এর জন্য একটু কালারটা হলুদ হলুদ আসছে, নাহলে এটা কালার আসে ব্রাউন কালার। যাই হোক, সমস্যা নেই। তো রান্না বান্না শেষ, এখন হটপটে বাইরে দিব। সবার সামনের থেকে খাইছা এই যে রান্না শেষ। টাইকা দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। গলা এখনো ভালো মতো শেষ হয় নাই, খুশখুশে কাশি আছে। তো ওই যে পানিতে কাজ করা হয়, তো ওর জন্য কাশিটা কমতেছে না। তো ভাবলাম যে একটা কথা শেয়ার করি। হচ্ছে কি, আমি এই বাসায় 10 বছরের কাজের মধ্যে আমি কখনো আমার কাজের গাফিলতি করি নাই। সবসময় যেইভাবে আমাকে বলছে আমি সেইভাবে করে গেছি। তো এই 10 বছরের মধ্যে 2 বার আমার মিস্টেক হয়েছিল। যখন আমি প্রথম এখানে আসি, তখন আমার ম্যাডাম আমাকে সকালে নাস্তা বানাইতে বলছে। তো আমি নাস্তা ওই সময় ভালোভাবে বানাইতে পারতাম না। তো আমাদের দেশে যে লুচিগুলা বানায়, লুচি, তো ওগুলার ওরা লোলা বলে, আমরা বলি লুচি, ওরা বলে লোলা। তো ওইটার নাস্তা হচ্ছে কি, ক্যামেরা এমন করে কি ভালো লাগে না। তো ওই নাস্তার যে লোলা যে বানায় লুচি, ওইটা ময়দাটা আমি ঠান্ডা পানি দিয়ে করছিলাম। করার পরে ওইটা মানে শক্ত হয়ে গেছিলো, বানানোর পরে শক্ত হয়ে গেছিলো, পরে ওরা কেউ খাইতে পারে নাই। ক্যামেরা এমন করে কি বুঝি না, আমার ক্যামেরার ডিস্টার্ব আছে। যাই হোক, পরে ওরা কেউ খাইতে পারে নাই, পরে ওগুলো ফালাই দিছে। ম্যাডামে তাড়াতাড়ি করে গিয়া দোকান থেকে রুটি কিনাই না, পরে খাইছে। এই প্রথম মিস্টেক। আর দ্বিতীয় মিস্টেক হইল এই শুক্রবারে আমি প্রতি শুক্রবারে নাস্তা বানাই। তো এই শুক্রবারে আমার ম্যাডাম ওমানি রুটি নিয়ে আসছিল, বড় বড় গোল গোল ওমানি রুটি। এর আগে আমি শেয়ার করছিলাম। তো ওই রুটি নিয়ে আসছিল আর আমাকে বলছিল সকালে চা বানাইতে, শুক্রবারে সকালে। তো
তো আমি চা বানাইছি, রুটি দিয়ে খাইছি ওই দিন। শনিবারে আমি নাস্তা বানাবো, তাহলে শুক্রবারে যেহেতু বানাই নাই শনিবারে বানাবো। এখন শুক্রবারে রাতের বেলা আমাকে ম্যাডামের মেঝুটারে বইলা পাঠাইছে যে আমাকে শুধু পরোটা বানাইতে আর চা বানাইতে না করছে, ওনারা শুধু পরোটা খাবে, চা খাবে না। তো ওই হ্যার মেয়ে আবার মেজুটা আমার এইভাবে বলে নাই, আমার বলছে যে কালকে চা বানাইতে না করছে। তা আমি ভাবছি যে প্রতি শুক্রবারে যেহেতু আমি রুটি বানাই, পরোটা বানাই আর কি, তো ওইটা মানে করে রুটির মতো বানাইয়া পরে আমি ওই ঘি দিয়া ভাইজা দিই, তো ওইটা আবার চা দিয়া খায় নাস্তা। তাহলে যেহেতু চা বানাইতে না করছে, তাহলে আমার মনে হয় সকালে নাস্তা বানাইতে হবে না, ম্যাডামে মনে হয় খালি রুটি কিনে নিয়ে আসবো, ওইগুলাই খাইবো। তা আমি আবার এইটা ভাইবা আমি কি করছি, সকালে আর উঠি নাই নাস্তা বানাইতে। এখন ওরা 6:30টার সময় আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে ম্যাডামের মেয়েরা রান্নাঘরে আইসা ওই আগের দিনের রাতে যে রুটি মানে রাতের খাবার খাইছে রুটি, সেই রুটি নিয়ে গেছে। এখন ম্যাডামের তো কয় কি এই রুটিকে লেগা মানে ওরা মানে আমি যে রুটি বানাই ওই রুটিকে ওরা সাবাতি রুটি বলে, তো বলে সাবাতি কই। পরে হ্যাঁ মেয়েরা বলতেছে কই, ও তো বানায় নাই। তারপরে আমার ম্যাডাম আমার জোরে জোরে ডাকতেছে, পরে আমি গেছি, যাওয়ার পরে বলতেছে যে আমি রুটি বানাই নাই কে। পরে আমি বললাম যে গতকালকে তো রাহাব বললো, মানে হ্যার মেজো মেয়ের নাম রাহাব, বললাম গতকাল তো রাহাব বললো যে চা বানাইতে হবে না, তো ও তো আমাকে রুটির কথা কিছু বলে নাই। আমি ভাবছি যে তাহলে রুটিও বানাইতে হবে না। পরে শেষে আমার ম্যাডাম আর কিছু বলে নাই, পরে সাথে সাথে উঠা বরকাটা পিন্দা পরে দোকানে গিয়া রুটি কিনে নিয়ে আসছে। তো সারাটা দিন এই জন্য আমার মানে ওই দিন আমার ওইটাই ধ্যান লাগতেছে যে বারবার যে আমি নাস্তা বানাইলাম নাকি সকালে, সারাদিন এরকম আমার লাগছে। কারণ আমার একটা কাজে যদি একটু গাফিলতি হয়, ওইটা নিয়ে আমি সারা দিন চিন্তা ভাবনা করতে থাকি, বুঝছেন, কারণ আমি কখনো কাজের গাফিলতি করি না। তো ওদের মিস্টেকের জন্য আমি সারা দিন এটা নিয়ে চিন্তা করছি যে আল্লাহ আমার ম্যাডামে কি মনে করবে, যে হয়তো বা আমি ঘুমাইতাছি, আমি নাস্তা বানাইতে উঠি নাই, এটা হয়তো চিন্তা করবে। কিন্তু না, আমি যতই অসুস্থ হয়ে থাকি না কেন, আমি কখনো রেস্ট নেই না, আবার এদেরকে বলিও না যে আজকে আমি রান্না করতে পারবো না, আজকে কি নাই না খান, আমি অসুস্থ, আমি কখনো বলি নাই। 10 বছরে আমি কোনো দিনও বলি নাই, ঠিক আছে। তো ওই দিনে আমার সারাদিন অনেক খারাপ লাগছে এই নিয়ে, যে আমি নাস্তা করার সময় ওরা আবার নাস্তা না পাইয়া ম্যাডামের সেই দোকানে গেল দৌড় দেওয়া রুটি আনার জন্য, খুবই খারাপ লাগছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি তো এই সংসারটায় কাজ করি নিজের মতো করে, নিজের পরিবারের মতো করে কাজ করি। তো কোনো জিনিসের আমার মনে করেন এলোমেলো গাফিলতি এগুলো আমার পছন্দ না, আমি নিজ দায়িত্বে কাজ করি। তো এই যে রান্নাবান্না শেষ করলাম, এখন চলে যাব আমার রুমে, ম্যাডামও চলে আসবে কিছুক্ষণের মধ্যে বাসায়। ওনার সেই গত সপ্তাহ থেকে শুনতেছি বৃষ্টি নামবো বৃষ্টি নামবো, বৃষ্টির কোনো নাই, কিন্তু মেঘলা মেঘলা হয়ে থাকে, বাইরে রোদ উঠছে আজকে। আমার ম্যাডাম চলে আসছে, টাটা বাই বাই।